আর এই তরমুজের মিষ্টিগুলো দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা। আর কিভাবে বাড়িতে বানিয়ে ফেললাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটা মিষ্টি তোমাদেরকে কেটে দেখাচ্ছি কতটা নরম স্পঞ্জ তুলতুলে হয়েছে, একদম মুখে দিলে মিলিয়ে যাবে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে তরমুজের মিষ্টিগুলো, মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, প্রতিভা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানিয়ে দেখাবো তরমুজের মিষ্টি। এই মিষ্টিটা বানানো একেবারে সহজ বন্ধুরা, ভিন্ন স্বাদের মিষ্টিটা আমি তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বানানো একেবারে সহজ, দেখলে তোমরা চটজলদি বানিয়ে ফেলতে পারবেন বাড়ির পরিবারের জন্য। তো কিভাবে বানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি বড় সাইজের একটা তরমুজ। তো তরমুজটাকে প্রথমে আমি কেটে নেব, এতটা লাগবে না পরিমাণে, আমি হাফ নিব তরমুজটা। তো দেখে নেব লাল বের হচ্ছে না সাদা বের হচ্ছে। আর দেখুন বন্ধুরা, তরমুজটা কিন্তু লাল টকটকে বের হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। তরমুজটা খেতেও বেশ ভালো লাগবে। তো মিষ্টিটা বানাবার জন্য আমি এখানে পরিমাণ মতো নেব তরমুজটা। আর এই লাল অংশটাই আমি নেব। হাফ তরমুজটা আমি একইভাবে কেটে নেব। তো বন্ধুরা, আমি হাফ তরমুজটা কেটে নিয়েছি। আর এই বাকি তরমুজটা আমরা বাড়িতে খেয়ে নেব। তো একটা আমি বাটি নিয়েছি আর একটা ছাঁকুনি নিয়েছি। এভাবে করে আমি হাত দিয়ে চিপে চিপে রসটা বের করে নেব, তাহলে একবারে কিন্তু ছাঁকানো হয়ে যাবে। এই তরমুজের মিষ্টিটা বন্ধুরা খেতে এতটাই সুন্দর লাগে, তোমরা ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। তাই পুরো ভিডিওটা দেখবেন, তবে বিশ্বাস করতে পারবেন কিভাবে আমি তরমুজের মিষ্টিটা তৈরি করছি। তো তরমুজের আমি রসটা সবগুলো বের করে নিয়েছি। আর এতটা পরিমাণে হলে আমার হয়ে যাবে বন্ধুরা। তোমরা যদি বেশি মিষ্টি বানাতে চাও তাহলে পরিমাণটা একটু বেশি লাগবে। এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দেব। এদিকে আমি তরমুজের রসটা নিয়ে নিয়েছি, তো কাপ নিয়েছি, এক কাপ মেপে আমি দেব। এক কাপ মেপে আমি তোমাদেরকে দেখাবো। এই তরমুজের জুসটা আমি 2 কাপ নিলাম। তরমুজের রসটা আমি গরম করে নেব হালকা। তরমুজের রসটা আমি গরম করে নিয়েছি। এই কাপ মেপে আমি 2 কাপ নিয়েছিলাম তরমুজের রস। তো 1 কাপ নিয়েছি সুজি, মানে ডবল দিতে হবে বন্ধুরা, তবে কিন্তু ডোটা পারফেক্টভাবে তৈরি হবে। তো সুজিটা অল্প অল্প করে দেবো আর অনাবর্ত এভাবে করে নাড়তে থাকবো। খুন্তি মানে বন্ধ করানো যাবে না, খুব সুন্দর করে এভাবে করে নাড়তে থাকতে হবে, নাহলে নিচ থেকে কিন্তু দোলা পাকিয়ে যাবে সুজিটা। যতটা পরিমাণে সুজি নেবেন তার ডবল কিন্তু নিতে হবে তরমুজের জুসটা। এবার দিয়ে দেবো আমি একটুখানি লবণ। মিষ্টি জিনিসে লবণ দিলে বেশ খেতে ভালো লাগে। তোমাদের যদি পছন্দ না করেন তাহলে এখানে না দিতে পারেন, স্কিপ করে নেবেন। এভাবে অনাবর্ত নাড়তে নাড়তে একটা দইয়ের পরিণত করে নেব। এবার আমি সামান্য একটুখানি দিয়ে দেবো 8 ফুড কালার। তোমাদের হাতের কাছে থাকলে দেবে, নাহলে না দিলেও হবে। অল্পখানি আমি সামান্য দিলাম, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এই তরমুজের মিষ্টিটা এতটাই খেতে সুন্দর লাগে বন্ধুরা, যাকে বানিয়ে খাওয়াবেন তাই কিন্তু অনেক প্রশংসা করবে। আর খেতে তো একদম অসাধারণ হয়, কোনো কথাই নেই। সুজিটাকে অনাবর্ত নাড়তে নাড়তে আমি একটা দইয়ের পরিণত করে নিয়েছি। তো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো সুজির ডোটাকে আমি ঠান্ডা করে নেব।
সুজির ডোটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। 4 চামচ দিয়ে দিব ময়দা। আর এই ময়দা দেওয়ার কারণে বন্ধুরা মিষ্টিগুলো ফেটে যাবে না, খুব সুন্দরভাবে তৈরি হবে। আর নিয়েছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। অল্প অল্প করে দেব আর মেখে নেব, একবারে দেব না দুধটা, নাহলে কিন্তু দোলা পাকিয়ে যাবে। অল্প অল্প করে দিয়ে মেখে নেব আমি। তো অল্প অল্প গুঁড়ো দুধটা দিয়ে আমি ডোয়ের পরিণত করে নিয়েছি। আর হাতের মধ্যে লেগে গেলে বন্ধুরা একটুখানি ঘি লাগিয়ে নেবেন, তাহলে আর হাতের মধ্যে লেগে যাবে না, ডোটা খুব সুন্দরভাবে তৈরি হবে। আর দেখুন ডোটা আমি খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি, একদম স্মুথ করে। এবার আমি মিষ্টি শেপ করে বানিয়ে নিব অল্প অল্প করে নিয়ে। তরমুজের মিষ্টিটা আমি লম্বা শেপ করে বানিয়ে নিব। তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো করে বানিয়ে নিও, লম্বা শেপ বা গোল শেপ করে, যে কোনো শেপ করে তৈরি করে নিতে পারো। তো মিষ্টিগুলোকে আমি লম্বা শেপ করে বানিয়ে নিয়েছি। আর একটা মিষ্টি আমার তৈরি করা হয়ে গেছে। আর দেখুন এভাবে করে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে, মিষ্টির গায়ে যেন ফাটল দাগ না থাকে, এটা লক্ষ্য করবেন। তো আমি একইভাবে মিষ্টিগুলোকে তৈরি করে নেব। সবগুলো তরমুজের মিষ্টিগুলোকে বানিয়ে নিয়েছি। আর বানার পরে দেখেন এখন তাকে কত সুন্দর লাগছে মিষ্টিগুলো দেখতে। মিষ্টিটার জন্য একটা আমি সেরা তৈরি করে নেব। 1 বাটি নিয়েছি চিনি আর 2টো এলাচ ফাটিয়ে নিয়েছি মুখগুলো। এই বাটি মেপে আমি 2 বাটি জল দিয়ে দেবো। এক বাটি চিনি আর 2 বাটি জলে কিন্তু সেরা পারফেক্ট তৈরি হবে। চিনি জল আমি ভালো করে ফুটিয়ে একটা সেরা তৈরি করে নেব। চিনি জলটা আমি ভালো করে ফুটিয়ে একটা ঘন সেরা তৈরি করে নিয়েছি। তো সেরাটা আমার তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর খুব বেশি ঘন সেরা করলে বন্ধুরা মিষ্টিটা কিন্তু গায়ে ঢুকতে চাইবে না সেরাটা, তাই 1 বাটি চিনি আর 2 বাটি জল দিবেন, তাহলে সেরাটা পারফেক্ট তৈরি হবে। তো সেরাটা আমি থালার মধ্যে নামিয়ে নেব। সেরাটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। মিষ্টিটা ভাজার জন্য আমি নিয়েছি সাদা তেল, কড়াইয়ে দিয়ে দেব। তেলটা আমি হালকা গরম করে নেব। তেল হালকা গরম করে নিয়েছি, এখন মিষ্টিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। তো মিষ্টিগুলোকে আমি দেওয়ার পরে খুন্তি দিয়ে নাড়াচাড়ানো করব না, এভাবে করে ধরে ঘুরিয়ে দিব। আর এভাবে করে ঘুরে দিলে বন্ধুরা মিষ্টিগুলো ফেটে যাবে না, খুব সুন্দরভাবে হবে। এবার আমি মিষ্টিগুলোকে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। আর সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করলে বন্ধুরা মিষ্টিগুলো কিন্তু ভেঙে যাবে, তাই দেওয়ার ফলে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবেন না। মিষ্টিগুলোকে আমি সময় নিয়ে ধীরে আঁচে করে ভেজে নেব লাল লাল করে। আর দেখুন এখন তাকে মিষ্টিগুলো কত সুন্দরভাবে ফুলেছে, কতটা সুন্দর লাগছে দেখতে। তো মিষ্টিগুলোকে আমি সময় নিয়ে ধীরে আঁচে করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো মিষ্টিগুলো হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আর দেখুন কত সুন্দর লাগছে মিষ্টিগুলো দেখতে। তো সেরার মধ্যে আমি দিয়ে দেব, গরম সেরার মধ্যে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। বাকি মিষ্টিগুলো একইভাবে ভেজে নেব। এবার আমি ঢাকা খুলে মিষ্টিগুলোকে দিয়ে দেব সেরার মধ্যে, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। ঢাকা দিয়ে আমি 30 মিনিট রেখে দেবো, তাহলে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে সেরাতে ঢুকবে। 30 মিনিট পর তোমাদেরকে মিষ্টিগুলো দেখাচ্ছি। আর দেখুন কত সুন্দর মিষ্টিগুলো ফুলেছে, একেবারে কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো। আর এই তরমুজের মিষ্টিগুলো এত সুন্দর হয় বন্ধুরা, বাড়িতে বানিয়ে না খেলে কিছু বুঝতে পারবেন না। আর দেখুন একেবারে নরম তুলতুলে হয়েছে,
মুখে দিলে মিলিয়ে যাবে, এতটাই নরম তুলতুলে হয়েছে। আর একটা মিষ্টি তোমাদেরকে কেটে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে। আর দেখুন কত সুন্দরভাবে সেরাটাও ঢুকেছে আর কতটা সুন্দর হয়েছে তরমুজের মিষ্টিটা। তো বন্ধুরা অবশ্যই এভাবে করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, এত সুন্দর লাগে খেতে বন্ধুরা, মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে, এত সুন্দর লাগে খেতে। তো তরমুজের মিষ্টিটা খেয়ে বলছি বন্ধুরা কেমন হয়েছে। মুখে দিলে মিলিয়ে যাচ্ছে বন্ধুরা, দারুণ স্বাদের এই তরমুজের মিষ্টিটা হয়েছে। তো একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট লাগে খেতে। বাচ্চা থেকে বড় সকলে কিন্তু দারুণ পছন্দ করবে। আর আজকের রেসিপিটা কেমন লেগেছে তো সেটা কমেন্ট করে বলবেন। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।